বুঝলে খিটকালুদা, হঠাৎ করে মামার শরীরটা খারাপ হয়ে পড়েছে, তাই মামার বাড়ি যাচ্ছিলুম আর কি। তা দীপু, তোর মামা এখন আছে কেমন রে? ওই কোনো মতো আছে আর কি। আগে যাই, গিয়ে দেখি কি হয়েছে, তারপরেই সব বোঝা যাবে আর কি, বুঝলে? তা দীপু, তুই কি কাল তবে থাকতে পারবি না মণ্ডপে? কাল? কাল কি আছে মণ্ডপে? সে কি তুই জানিস না? কাল তো আমাদের দুর্গাপুজোর খুঁটি পূজন রে। তা হঠাৎ করে এই আয়োজন? হ্যাঁ রে, এই বিপুল দা গেল কাল জানালো মহালয়ার শুভ দিনে আমাদের খুঁটি পূজন হয়ে তারপরেই প্যান্ডেলের কাজ শুরু হবে, বুঝলি? ও, কিন্তু কিন্তু আমি কাল হয়তো আসতে পারবো না। হ্যাঁ ভাই দীপু, তুই তাও চেষ্টা কর, বুঝলি? সকলের থাকা প্রয়োজন সেখানে। আচ্ছা খিটকালুদা, তো তুমি কোথায় যাচ্ছ? কাল পুজোর জন্য পাশের গ্রামে যাচ্ছি পুরোহিত ঠিক করতে। ও আচ্ছা আচ্ছা, পুরোহিত দা, ও পুরোহিত দা, কই গো? ও পুরোহিত দা! আরে খিটকালু, আয় আয়, ভিতরে আয়, বস। না না পুরোহিত দা, এখন আর ভেতরে যাব না, বুঝলে? আচ্ছা আচ্ছা, বেশ, বল কেমন আছিস? এই তো দাদা চলে যাচ্ছে। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ, এই তো চলছে। আচ্ছা পুরোহিত দা, আগামীকাল আমাদের গ্রামের দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ শুরু হবে, তাই প্রতিবারের মতো তোমাকেই আমাদের খুঁটি পুজো করতে লাগবে, বুঝলে? আরে নিশ্চয় নিশ্চয়, কাল কখন যেতে হবে বল? তাহলে কাল তুমি সকাল সকাল চলে এসো। আচ্ছা ভাই, ঠিক আছে। বাজলো তোমার আলোর বিনু, মাতলুরি ভুবন, বাজলো তোমার আলোর। খিটকালু, পুরোহিত দাজু এখনো এলো না রে। নয়ন, তুই ভাই এক কাজ কর, তুই বরঞ্চ গিয়ে পুরোহিতটাকে তোর সাইকেলে চাপিয়ে নিয়ে চলে আয়। দূর? আবার এখন অত দূর যাব? আলসেমিটা একটু দূর করে তাড়াতাড়ি যা, গিয়ে পুরোহিতটাকে নিয়ে আয়। আচ্ছা যাই, কি আর করা যাবে। আরে আরে নয়ন, কোথায় যাচ্ছিস? আরে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি তোমাকে নিতে এলাম। ও বেশ বেশ, চল চল। আরে সব জোগাড় হয়ে গেছে দেখছি। হ্যাঁ দাদা, তোমার আসার আগেই সব ব্যবস্থা করে রেখেছি আমরা। বেশ, তবে চল পুজোটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।